খুব সুন্দর একটা বিয়ের ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমাদের যে ঢোকার রাস্তাটা, ওইটা মানে আমাদের সামনের জায়গাটা যেহেতু একটু জায়গা ছিল, যার কারণে এইরকম ভাবে করা হয়েছে। তারপরে আসি হচ্ছে আমাদের মূল স্টেজে, যেটা আমাদের হচ্ছে বিয়ে গায়ে হলুদ দুইটাই সেম ছিল। আর এই সেই স্টেজ যেটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে, এটা আমার বোন পছন্দ করেছে। আর উপরের সিলিংটার কথা তো নাই বললাম, এটা অনেক বেশি পছন্দ আমার বিশেষ করে। তারপরে এটা হচ্ছে বিয়ের আসর, যেটাও হচ্ছে আমার বোন চুজ করেছে। আর বিয়ের আসরটা এত সুন্দর। তারপরে বিয়ের ব্যানারটা, যেটা হচ্ছে বিয়ের দিন বিল্লু প্রীতি ওয়েডিং। তো এখানে হচ্ছে বিয়ের কুঞ্জটা, যেটাও খুব সুন্দর করে করা হয়েছে। তারপর হচ্ছে আমরা বরের জন্য অপেক্ষা করছিলাম বুকে হাতে নিয়ে, আর বরের গাড়ি অলরেডি কিন্তু চলেই আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে বরকে আমরা সব বোনেরা জ্যাঠসরা মানে শালীরা জ্যাঠসরা মিলে বুকে দিয়ে হচ্ছে বরণ করলাম। আর এখানে তার ফাঁকে ফাঁকে আমার বোনের ফটোশুট তো চলছেই, ও বিভিন্ন পোজের মাধ্যমে হচ্ছে নিজেকে আত্মপ্রকাশ করার ট্রাই করছে। মানে পোজগুলো অনেক সুন্দর হয়েছে, আর এই পোজগুলো হচ্ছে দারুণ লাগছে আমার বোনকে। তারপরে আমাদের এন্ট্রি ডান্স, যেটা হচ্ছে আমরা বরকে স্টেজে বসানোর পর করেছিলাম সব বোনেরা মিলে। এই নাচগুলোর জন্য আমাদের যে কত মাস প্র্যাকটিস করতে হয়েছে, তারপরেও আমরা হচ্ছে নাচতে গিয়ে একদম পুরো সব গুলিয়ে ফেলেছি। আর এখানে আমরা নাচার সময় কোনো স্পেসই পাচ্ছিলাম না, সবাইকে বলছিলাম যে আমাদেরকে একটু জায়গাটা ফাঁকা করে দেওয়ার জন্য, বাট কেউই শুনছিল না, কারণ এত মানুষ। আর আমাদের উঠোনটা যেহেতু খুব বেশি বড় না, যার কারণে হচ্ছে পাচ্ছিলাম না। দেখেন আমরা সবাই রাউন্ড হয়ে নাচছিলাম, বাট আমাদেরটা মানে সামনে পেছনে এমন ভাবে থাকার কথা ছিল। তারপরে আমার বাবা এখানে বিয়েতে অলরেডি বসে গিয়েছে। তো এখানে যে রিচুয়াল গুলো আছে, এগুলো টুকিটাকি কিছু রিচুয়াল যেগুলো হচ্ছে সম্পূর্ণ করছে। আর তারপরে হচ্ছে আমার বোনকে কুঞ্জতে নিয়ে যাচ্ছে, আর আমার বর নিয়ে যাচ্ছে। যেহেতু হতে দুলাভাইদের এই সময় খুব বেশি একটা দরকার লাগে, আমি যে কোথায় ছিলাম নিজেও জানি না। তারপরে এখানে হচ্ছে ওদের কুঞ্জের যে মালা বদল, ওইটা স্টার্ট হয়ে গেছে। আর কুঞ্জের মানে জিনিসটাই হচ্ছে সব থেকে মজার। এখানে অনেক মানে নাচানাচি অনেক মজা হয়। আমি যদিও ছিলাম না, মানে আমি ঘরের মধ্যে ছিলাম প্রাচ্যকে নিয়ে, আর এখানে আমার পিসাতো বোন ও এখানে ছিল। তারপরে কুঞ্জ থেকে আসার পরে ওদের বিয়ের যে মেন মন্ত্র, মেন কাজ, ওইটা শুরু হয়ে গিয়েছে। আর আমার বোন খুব টায়ার্ড হয়ে গিয়েছে, মানে দেখে মনে হচ্ছে আসলে একে তো গরম, তারপরে শাড়ি সুড়ি সাজগুজ যদিও শখ, তারপরেও হচ্ছে একটু তো পেন লাগেই। তো ওকে হচ্ছে আমার দিদা ধরে রাখছে, মানে আমার দিদার বোন তো হচ্ছে মানে আমার মার মাসি হয় আপন। তো উনি হচ্ছে ছিল, যেহেতু আর কেউ তেমন ছিল না। আমার দিদাও বয়স্ক হয়ে গিয়েছে, আরেক দিদা তো মারাই গিয়েছে। তো এখন হচ্ছে বিয়ের যেই কাজটা, এটা সম্পূর্ণ। তারপরে সিঁদুরদান হয়ে যাবে, আর সিঁদুরদান হলেই তো বিয়ে কমপ্লিট। আর এখন হচ্ছে সিঁদুরদানের সময় হচ্ছে মানে প্রীতুকে দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আসলে প্রত্যেকটা বিয়ে এমনই হয়। তারপরে এই যে ভোরবেলা হচ্ছে আমার বোনকে বিদায় দিয়ে দিচ্ছিলাম, আর হচ্ছে আসলে এই জিনিসটাই সব থেকে বেশি কষ্টের, এই বিদায়ের মুহূর্তটা। মানে মনে হয় যে এই যে একটা বাঁধন ছেড়ে চলে যাচ্ছে, এই বাঁধনে আর কখনোই আসবে না। এই যে বাঁধনটা ছুটলো, এই বাঁধনে আর কখনোই এভাবে আসতে পারবে না। মানে আমি বুঝাতে চাচ্ছি যে এই যে আমরা যারা বিয়ে হয়ে যায়, দেখা যায় বাপের বাড়ি থেকে যে একটা দূরত্ব বজায় মানে চলে যায়, ওইটা আর কখনো ওইভাবে আসে না। তো তারপরে এই যে বোন গাড়িতে উঠে আমাদের সবাইকে বলল যে সবাই যাতে আমরা বউ ভাতে যাই। ও বারবার করে সবাইকে বলে যাচ্ছে যে সবাই যাতে যায়। তো তারপরে ওকে বললাম যে এত কান্নাকাটি করিস না, তাহলে তো শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু কে শুনে কার কথা, আসলে এই সময় একটা মেয়েই বুঝে কতটা কষ্ট হয়। তারপরে আমার মা কাকে ওরা সবাই মিলে হচ্ছে বরণ করে দিচ্ছে, কারণ ওদের যাওয়ার সময় চলে আসছে। আর যেহেতু ওদের অনেকটা সময় যেতে হবে, তাই ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লো। আর যেহেতু হচ্ছে গরম, যার কারণে হচ্ছে ভোরবেলা বের হয়ে এটাই বেটার। তো বিয়ে কমপ্লিট করার পরে খুব বেশি টাইম ছিল না হাতে, ওরা তার সময় হচ্ছে বাকি যে রিচুয়াল গুলো ওইগুলো করেছে, মানে ফুল কমপ্লিট করে তারপরে হচ্ছে একটু ফটোশুট করেছে। তারপরে ওদের যাওয়ার ঘন্টা বেজে গিয়েছে, বোন তো চলেই যাচ্ছে। আর কি বলবো আপনাদেরকে, সবাই আমার বোনের জন্য অনেক বেশি আশীর্বাদ করবেন, যাতে ও নতুন জীবনে অনেক বেশি সুখী থাকতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে আমার বোনের ভিডিওটা খুব বেশি ভালো লেগেছে। আর আমি ট্রাই করেছি আপনাদের কাছে সম্পূর্ণটা তুলে ধরার, বাট আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি ভালোই লেগেছে, কারণ এখানে সব কিছুই ছিল একটু একটু করে, আমি যতটুকু পেরেছি কালেক্ট করার।